হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে 2-3 দিন থাকবো বলে। অনেক দিন আসিনি, তাই আজকে এসে থাকবো বলে। মানে অনেক দিন আসিনি বলতে কি, আসি প্রায়, কিন্তু থাকি না, বাড়ি চলে যাই। তো আজকে ভাবলাম যে এসে 2-3 দিন থেকে তারপরে বাড়ি যাব। আর বাড়িতে এসে না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিছু ভালোই লাগছে না। কেন বলো তো, গোলু নেই আমাদের বাড়িতে। ও থাকলে বাড়িটা তো পুরো মাথায় তুলে রাখি, কিন্তু ও তো এখন বাড়িতে নেই, ও গেছে বেড়াতে। আর আজকেই বাড়ি চলে আসবে, ওই জন্য আমি আজকে এসেছি। আমার আসার কথা ছিল 2 দিন আগে, কিন্তু আমি আসিনি, ওরা বেড়াতে চলে গেছিলো বলে। আমি ভাবলাম যে থাক, ওরা আসুক তারপরেই আমি আসবো। তো আজকে ওরা আসবে, যেহেতু রাতের বেলা, আমি সকাল সকাল চলে এসেছি এই বাড়িতে। তো ওরা আসলে তোমাদেরকে দেখ। এই দেখো, আমি এখন এতগুলো ভাত মাখিয়ে নিয়েছি, আর এই ভাতগুলো কাদেরকে দেবো বলো তো, চলো দেখাচ্ছি। এই যে এদেরকে দেখাও, এই যে সব, এই যে সবাইকে এখন ভাত খেতে দিচ্ছি। অনেক খিদে পেয়ে গেছে তো। আয় তোর এদিকে, এদিকে আয়। তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে। নন্টের থালা কই? যা, নন্টে পুচু কিসে খাবে? এই তো আয় পুচু, এদিকে আয়। আয় পুচু, এদিকে আয়, এদিকে এনে আয়, এদিকে আয়। নে, রাগ হয়েছে, পুচু রাগ হয়ে গেছে। নন্টে খাও এখানে। এখনো একজন আসা বাকি আছে। দুজন। হ্যাঁ, দুজন আসা এখনো বাকি আছে। দুজনের ভাত রাখিস। লালু আর কে জানো? ছোট লালু আর ছোটু। চলো, সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, সবাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর ওই যে পুজো ওখানে একা একা বসে বসে খাচ্ছে, ওকে লাস্টে দিয়েছে তো যেন রাগ করেছে ও। আর এই যে সবাই প্রায় এই যে নিজের থালায় খেয়ে, আর ওই যে একটা বাড়িতে ভাত রাখা আছে ওটাও খেয়ে নিচ্ছে, আমাদের ছুটকু। আচ্ছা, তোমাদেরকে সবার নাম বলে দিই। এই যে এটা হচ্ছে টেডি, আর এটা হচ্ছে কালি, এটা হচ্ছে ফোনটে, এটা নন্টে, আর এটা হচ্ছে ছুটকু, এটা সুন্দরী, আর ওটা হচ্ছে পুচু। আরো দুজন আসা বাকি আছে, ওদের নাম হচ্ছে ছোটু আর লালু। এই যে মা আজকে রান্না করেছে বিট গাজর ভাজা, আর মাকে বলেছিলাম একটু ডিম কষা করতে, তাই ডিমের কষা না, ঠিক কারি করেছে ডিমের। আর কি রান্না করেছো? ধনেপাতার চাটনি। আর এই যে ধনেপাতার চাটনি, এটা আমাদের সবার ফেভারিট। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 10:30 সকালে। এখন আমি ঘুম থেকে উঠলাম, কারণ আজকে তো আমি এই বাড়িতে আছি, তোমরা সবাই জানো। আর কালকে রাতে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি কালকে গোলু আসেনি। গোলুরা কলকাতায় চলে এসছে, ওরা ওখানেই একটা হোটেলে রয়েছে। কালকে অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, তাই ওরা বাড়ি আসেনি। তো আজকে বাড়ি আসার কথা, একটু পরে ওরা চলে আসবে। চলো, আমি উঠে গেছি, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি একবার স্নান করে নিয়েছি, আমার স্নান কমপ্লিট। আর স্নান করার পরে এসে বসলাম, আর মা এই যে গরম গরম চা আর বিস্কিট দিয়ে গেছে, এখন আমি এটা খাবো। একটু ছাদে এই গাছগুলোকে দেখতে এসছি। এই যে জবা ফুলের গাছ, এটা আমাদের। আর দেখো অ্যালোভেরা, কত অ্যালোভেরা হয়েছে, এটা তো কিছুই না, তোমাদেরকে আরো দেখাচ্ছি। এই দেখো, পুরো অ্যালোভেরার জঙ্গল হয়ে গেছে একদম। এটা হচ্ছে আমাদের রজনীগন্ধার গাছ, মা আমাকেও দিয়েছে, আমি ওই বাড়িতে ব্যালকনি লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে ঘাস ফুলের গাছ হচ্ছে এখানে। আর মা আবার ছাদে পুঁই শাকও চাষ করছে। এই দেখো, এই দেখো কত পুঁই শাক হয়েছে। আর এগুলো হচ্ছে সব নয়নতারা ফুল, ছোটো একটা নয়নতারার গাছ। আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ গাছ, এটা তো এটাই দেখায়নি। যে এটা হচ্ছে জবা ফুলের গাছ, এই গাছটা আমি নিয়ে যাব ওই বাড়িতে। মা আমার জন্য এটা এই বালতিটার মধ্যে বসিয়ে রেখেছে, তো এটা আমি নিয়ে গিয়ে নাহলে একটা টব নিয়ে আসবো, টবের মধ্যে একবারে বসিয়ে তারপরে নিয়ে যাবো এই গাছটা। এটা না একদম ছোট ছিল, একদম। মা এটাকে যত্ন করে এতটা বড় করেছে,
এবার আমাকে দিয়ে দেবে এটা। তো যখন ওই বাড়িতে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো। যে মা এখন আমাকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছে, ডিম টোস্ট খাবো। আর 12টা বাজতে যায়, গলুরা এখনো আসেনি, ওরা 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এই কাঠ কয়লাগুলো রোদে দিয়েছি। এগুলো হচ্ছে আগের বছরের, আমরা 31-এ কাবাব করেছিলাম, তো এই বছরেও করব ভাবছি। আজকে 31 যেহেতু, এই বছরেও করব কাবাব। তো কয়লাগুলো ছিল, মাকে বললাম বার করে রোদে দিতে, মা এগুলো রোদে দিয়েছে। রাতের বেলায় কাবাব বানাবো একদম জমিয়ে। আমাদের গলু, আসো আসো আসো, চলে আসছে বাম্মা। কফি খাবে না? আমি খেয়েছি চা। বাবা তুমি কোথায় ঘুরতে গেছিলে বলে দাও, একটু বলে দাও কোথায় ঘুরতে গেছিলে? গাড়ি করে কোথায় গেছিলে? কি দেখেছো বলো? কি দেখেছো তুমি? হালুম বলো, হালুম দেখেছো? ঘরে এসে বদমাশি স্টার্ট হয়ে গেছে, ঘরে এসে বদমাশি করছে আমাদের গলু। এবারে দেখেছো ঘরটা কিরকম লাগছে? হ্যাঁ, এতক্ষণ একদম ফাঁকা ফাঁকা ছিল। ধত্তা ধত্তা এ ধত্তা ধত্তা। এখন বাজে রাত্রির 8টা, আর আমার বরমাশয় অফিস থেকে চলে এসছে আর এই বাড়িতে এসছে। আজকে 31 যেহেতু, এই বাড়িতে একটু ফিস্ট টাইপের করব আমরা। আর এই যে এখানে বসে বসে চা খাচ্ছে, ওর একটু ঠান্ডা লেগেছে তাই মা আদা দিয়ে চা বানিয়ে দিয়েছে। আর এনাকে দেখুন, ঈশা কান ধরতে বলেছে। দেখো ওর মুখটা দেখো, খালি দেখি মুখটা, দেখি দেখো দেখো দেখি মুখটা দেখি। কে বকেছে তোমাকে? কে বকেছে বাবা? একদম ভদ্র হয়ে গেছে। তোমাকে কে বকেছে? হাসো, একটু হাসো। বকেছে না, চুপ করে রয়েছে। ওলে বাবলে, মুখটা দেখো, মুখটা দেখো। এবারে রেগে যাচ্ছে। জল খাবে? চিপস খাবে। বাবা কে বকেছে তোমাকে? কাজ করবি না নাকি? ও এখানে এদের সাথে খেলা করছে। বলো, পিকনিক মানে তো সবাইকে কাজ করতে হয় না? কি রে, তুই কোনো কাজ করবি না? হ্যাঁ কি রে? এই যে এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট করা আছে, পকোড়া হবে। তোমাদেরকে সকালে বলেছিলাম কাবাব হবে, তার জন্য কয়লাও শুকাতে দিয়েছিলাম। কিন্তু কাবাবের জন্য যে মানে যে চিকের মধ্যে কাবাবটা দেবো সেটা আমাদের কাছে এখন নেই, হারিয়ে গেছে। ওই জন্য বৌদি এখন চিকেনটাকে ম্যারিনেট করছে, এটা দিয়ে মা পকোড়া বানাবে। পকোড়াও ঠিক না, বললো ক্রিস্পি চিকেন টাইপের কিছু একটা বানাবে। দেখো আমার বর রাতে একা একা ছাদে রয়েছে, বসে রয়েছে। কি করছিস তুই ছাদে? হ্যাঁ, ঠান্ডা লেগেছে, ছাদে এসে বসে আছিস? চ ঘরে চল, চল। ঠান্ডা লাগছে না? ঠান্ডা আছে পাপা দেখো কি করছে, দেখো ও আমাদের বিড়ালগুলোর জন্য ভাত মাখাচ্ছে। ভাত দেবে ওদেরকে, শুধু ভাত খেতে দিবে, ওরা তো খাবে না। তুমি কাকে ভাত দেবে? কাকে দেবে? নন্টেকে? ও বাবা, কালি আর নন্টেকে ভাত দেবে? ও সবার নাম জেনে গেছে, কালি, নন্টে, পুচু। পুচুকে ভাত দেবে না? কাকে কাকে দেবে আরেকবার বলে দাও। কি কোথায় গান হচ্ছে পাপা? কি গান হচ্ছে? কি গান হচ্ছে বলো তো? তুমি একটু নাচ করে দাও তো। কেন নাচে পাপা? দেখি মন দিয়ে ভাত মাখছে, চটকে চটকে। মাছ দেবো? মাছ দেবো? তুমি কাকে ভাত দেবে? কাকে দেবে? কাকে? কালি আর নন্টে?
যে আলুর দম আমাদের রান্না হয়ে গেছে আর বৌদি টেস্ট করতে দিয়ে গেছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। দারুণ হচ্ছে, ঝাল ঝাল, আর শীতের সময় তো এরকম ঝাল ঝাল গ্রেভি দেওয়া আলুর দম দারুণ লাগছে খেতে। আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আমি আলুর দমটাকে ফিনিশ করে নিই। এখানে উনুনটা ধরিয়ে নিয়েছে, এখানে আমাদের পকোড়াটা ভাজা হবে। উনুন জ্বালানো হয়ে গেছে আমাদের। কি ভাজবে এতে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া ভাজবে। আর মায়ের আজকে দাঁতে ব্যথা, মা ওষুধ খেয়েও রান্না করছে। তারপরেও জামাই এসছে বলে কথা বলছে, আবার জামাই এসছে বলে কথা। চলো পকোড়া ভাজা হোক, তোমাদেরকে দেখাচ্ছি। তেলের বোতল নিয়ে আসো তো বাবা। পকোড়া আমাদের সবটাই প্রায় ভাজা হয়ে গেছে, আর এই যে এই একটা হলে হয়ে যাবে। পকোড়া হেবি সুন্দর টেস্টি হয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল। এখন বাজে 12টা 10 আর আমরা এখন ডিনার করছি। এই যে আলুর দম আর লুচি, সাথে ধনেপাতার চাটনি। সব বৌদি রান্না করেছে এগুলো। পকোড়াটা মা করেছে। হ্যাঁ, পকোড়াটা মা করেছে। আর এই যে খাচ্ছে একদম বসে। এ কোথা দিয়ে ঢুকলো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর অনেক 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 ভালো কাটুক। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাপি নিউ ইয়ার মাম্মি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। ফালতু লোক। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বললাম তো কবার বললাম। চলো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।